এদিকে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসি লিটন হালদারকে টেলিফোনে হুমকির অভিযোগ দেওয়া হচ্ছে। দুজনের কথোপকথনের অডিও ক্লিপ সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেন এনকেটিভি বাংলা। এই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এই মুহূর্তে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। শুনবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর। বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে কাল বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখো না আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেট কর। আমি যাবো থানাতে, ওর চুরির মুরগি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে বোলপুর থানার আইসি লিটন দাসকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ আসছে এবং বিতর্কে জড়িয়েছেন ফের একবার অনুব্রত মণ্ডল। তোমাকে যেটা প্রথমে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু আমরা দেখলাম যে বোলপুর থানা ঘেরাও কর্মসূচি নিল শাসক দল এবং নেতৃত্ব দিল বা নির্দেশ কাটছিল না অনুব্রত মণ্ডল। এবং অনুব্রত মণ্ডল কিন্তু সংবাদ মাধ্যমের কাছেও বোলপুর থানার যিনি আইসি লিটন হালদার তার বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন। এরপরেই কিন্তু সমাজ মাধ্যমে এই অডিওটি ভাইরাল হতে দেখা যায়। যদি এই ভাইরাল নিয়ে কিন্তু জেলা পুলিশ তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং শাসক দলের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি, কিন্তু এই অডিওতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দিন তিনেক আগে বোলপুরে যে তৃণমূলের কর্মসূচি ছিল, অনুব্রত মণ্ডল যে মহামিছিলে ডাক দিয়েছিলেন, সেই মহামিছিলে যে কত সংখ্যক লোক হয়েছে সেখানটাকে কেন্দ্র করে কিন্তু মূলত বিতর্কের যেটা জানা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টে যে লোক সংখ্যা দেখানো হয় সেটি পছন্দ হয়নি বলে ওরকম কনভারসেশন বা কথোপকথন শোনা যাচ্ছে।
এই প্রসঙ্গে তোমার জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে রাজ্য রাজনীতি রীতিমতো তুঙ্গে উঠেছে। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একটি থানার আইসিকে যদি এইভাবে হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। যদিও শাসক দলের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে যে সমস্ত তৃণমূল কর্মীরা পরিচিত রয়েছেন তারা কিন্তু এই অডিও ক্লিপ ইতিমধ্যে তোমার ফেক অর্থাৎ তোমার ভুয়ো বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন। অর্পিতা, বেশ, সঙ্গে থাকো শুভদীপ। বোলপুরের আইসি লিটন হালদারকে টেলিফোনে হুমকির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, অনুব্রত মণ্ডল আরো একবার বিতর্কে জড়ালেন। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বোলপুর থানার আইসি কে হুমকি এবং গালিগালাজ করছেন তিনি। যদি এই অডিও ক্লিপ সত্যি হয়ে থাকে তাহলে এর দুটি অংশ। এক হচ্ছে যে মুখ্যমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রীর বক্তৃতার পর যথারীতি সিঁদুর বিক্রির কথা বলেছেন, মহিলাদের ইস্যুগুলি তুলেছেন, তাহলে তার দলের নেতা একজন পুলিশ কর্তার স্ত্রী এবং মাকে নিয়ে যে ধরনের কথা বলেছেন যা উচ্চারণযোগ্য না, তাহলে মহিলাদের সম্মান তাদের কাছে এটাই, এবং তৃণমূলের এটাই হচ্ছে আসল চরিত্র। তাদের কাছে মহিলাদেরকে অসম্মান করাটাই দস্তুর, এবং সেটা সন্দেশখালী হোক, আরজিকর হোক, কুলতলি হোক, হাঁসখালি হোক, পার্ক স্ট্রিট হোক, সব জায়গাতে আমরা বারবার দেখেছি। দ্বিতীয় অংশ হচ্ছে ওই পুলিশ অফিসারের কাজ তো অডিও ভাইরাল করা না, ওই পুলিশ অফিসারের কাজ ওই ফোনটি রাখার পর ঘাড় ধরে তার বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা। এটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা ক্লিবতার পরিচয়। এর আগে আমরা পুলিশকে টেবিলের তলায় লুকাতে দেখেছি, তাও সেটা তার ফিজিক্যাল ফর্মে ছিল। এখন তো পুলিশও দেখলাম ভার্চুয়াল মাধ্যমে চলে এলো, অডিও ক্লিপ রেকর্ড মানে ভাইরাল করছে বিভিন্ন মাধ্যমে। এটা তো পুলিশের কাজ না, পুলিশের কাজ ওকে অ্যারেস্ট করে নিয়ে আসা, সেইটা এখনো হচ্ছে না কেন? জগন্নাথ বাবু, কিছুক্ষণ আগে তৃণমূলের তরফ থেকে বলা হলো যে এই ভিডিও অডিও যদি সত্যি হয় তাহলে দল এই বিষয়ে ব্যবস্থা নেবে। এসব কথার কোনো মানে হয় না। উদয়ন গুহ যে কথা বলেছিলেন 24 ঘন্টা পর মুখ্যমন্ত্রী একই কথা বললেন অপারেশন সিঁদুরের ব্যাপারে। তো যার ফলে আজকে অনুব্রত ব্যাপারে তৃণমূল কংগ্রেস যা বলছে আগামীকাল অনুব্রতকেই সাপোর্ট করবে। অনুব্রত কি ইমিডিয়েট যদি দল মনে করে এখন অব্দি অনুব্রত মণ্ডল কি বলেছেন এটা অসত্য, ইমিডিয়েট তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। এসব গোল গোল কথা বলার কোনো মানে হয় না। তৃণমূল কংগ্রেসের হিম্মত থাকলে, তাদের যদি মহিলাদের প্রতি সম্মান থাকে, তাকে দল থেকে বহিষ্কার করুক, এবং বীরভূম পুলিশ তথাকথিত রাজীব কুমার যিনি জেমস বন্ড আনছেন মুখ্যমন্ত্রী, তার যদি হিম্মত থাকে, তার নামও নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, ঘাড় ধরে হিড় করে ওর বাড়ি থেকে টেনে নিয়ে এসে ওকে গারদে পোড়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। আপাতত ধন্যবাদ।